সময় কি হবে? আল্লাহুম্মা আহাদাহুমা মুতামিসকিনা ইখরুজুন বাদুহুম বাদিন, yani এক অপরের জিনজিনের মতন ঘাড়ে হাত দাও, হাত্তা ইয়াদখুলু আলাহুম আখি, এবং ওই সময় বলবেন আল্লাহর ওলি চলে যাও কোথায়? জান্নাতে। ওই দিনে আপনার আমার গৌসে পাকের চেহারা কেমন থাকবে? বুখারী বলতেছে, আমি নয়। আলা দুই কামরি বা লাইলাতুল কদর, yani 14 তারিখের পূর্ণিমার চাঁদ যেমন উজ্জ্বলময় থাকে, ওই রকম আপনার আমার পীর মুর্শিদের চেহারা কিয়ামতের দিনে উজ্জ্বল থাকবে। সুবহানাল্লাহ। একজন নবীর গোলাম, একজন নবীর দাস, একজন নবীর ঘরানার গোলাম গৌসে পাক বা আরো আল্লাহর ওলি ৭৩,০০০ করে মুরিদকে যদি জান্নাতে নিয়ে যায়, ইহানে মুস্তাফা যদি উম্মতে মুহাম্মাদির জন্য রব্বি হাবলি উম্মতি বলে একবার মাথা ঝুঁকায়, তো আশিকে রাসূল এমনিতেই জান্নাতি হয়ে। সুবহানাল্লাহ। দাদা তাহলে এই ছিল আমার গৌসে পাকের সাজ। হ্যাঁ মেরা দাদা, আসুন গৌসে পাকের একটা কারামত বলুন মেরা দাদা মিল্লাত ইসলামিয়া, যে গৌসে পাকের দরবারে কি পাওয়া যায়, ওলির কারখানা কিভাবে। যেমন এখানে আমরা জুব্বা পরে আছি, তো এটাকে আরবিতে বলা হয় হিলিয়া, মানে জুব্বা, বড় জামা। তো আমার গৌসে আজম রাদিয়াল্লাহু তাআলা তিনি এমন একটা জামা পরেছিল, চুরি বলছে, চোর বলছে, যদি এই জামাটা আমি কোন রকম চুরি করে বিক্রি করতে পারি তো আমার বংশ পূর্বপুরুষ বসে খাবে। চোর দেখবেন চুরি করে মোটা বাড়ি পাবে। তো যাই হোক, ইতিমধ্যে বলতে চাইছিলাম, ইতিমধ্যে ওই ব্যক্তি করলো কি, গৌসে পাকের দরবারে ঠিক সময় মোতাবেক ঢুকে গেল। গৌসে পাক সন্ধ্যার টাইমে উনি নামাজে মাগরিবের আযান দিচ্ছেন, মুয়াজ্জিন সাহেব বলছেন হাইয়া আলাস সালাম, হাইয়া আলাল ফালাহ, নামাজের জন্য তোমরা অগ্রসর হও, নামাজের জন্য এগিয়ে আসো। আচ্ছা, যখন মসজিদে আযান দেয় নামাজের জন্য, তখন আমরা কি করি? নামাজ পড়ি? বলেন তো। ওইসব আমরা কি করি বলেন? চায়ের দোকানে খাই, চা খাই, আপনারা সবই খান, মানা কিচ্ছু করবেন না। আচ্ছা বলেন, আপনারা যে পীর সাহেব মানেন, সে পীর সাহেব জীবনে নামাজ কাজা করেছিল? কি বলেন? আপনাদের পীর নামাজ কাজা করে? আজকে কার ফাতিয়া? গৌস পাকের ফাতিয়া। গৌস পাক জীবনে নামাজ কাজা করেছিল? এতক্ষণ ধরে তো খুব নারায় গৌস আর নারায় হায়দারি আর নারায় খাজা বললেন, এনারা কোনোদিন নামাজ কাজা করেছিল? তাহলে আমাদের মধ্যে যদি তারা আমরা মানলে বলা হয়তো নামাজ কালে কাজা হবে। আজকে সকলে বলুন আলহামদুলিল্লাহ, নামাজ পড়বো, সকলে বলেন আলহামদুলিল্লাহ। হ্যাঁ, সকলে চেষ্টা করবেন বেরাদার, এটা আপনার ভালাই আছে, আমার উপকার কিছু নাই। বেরাদার, আপনি আমাকে নেকিরও ভাগ দিবেন না। কিয়ামতের ময়দানে যদি বলি ভাইজান আমি আপনার বন্ধু ছিলাম, আপনাদের গ্রামে জালসা করেছিলাম, একটু নেকি দেন, আপনি বলেন মাওলানা তোমাকে আমি চিনি না। বুঝতে পারছেন? তাহলে আপনি আমাকে কিছু উপকার দেবেন না, কেবল আমার বলাই হবে, আপনি করবেন আপনার কাজ। তো বলতে চাইছিলাম, তো গৌসে পাকের দরবারে চোর বুঝে ঢুকে গেছে। গৌসে পাক নামাজে দাঁড়িয়েছে, চোর চিন্তা করছে যে আমি চুরি করবো, চুরি করতে তো হবে। ওই মুরিদটা বুঝলেন, হুজরাতে ঢুকে বলেন জামাটাকে একটা পলিথিন ভরে বগলে দেবে নিয়েছে, যেমনই জামাটা নিয়ে বের হতে যাবে, দুই চোখ বন্ধ হয়ে গেল। বুঝতে পারছেন? দুই চোখ বন্ধ, যেতে পারে না। কিছুক্ষণ পরে এইভাবে জামাটা ছয় আর বগলে কানা হয়, আবার এখানে ভালো হয়ে যায়। নামাজ শেষ। একজন কোন হাদিসে নাকি আল্লাহর ওলি বলেছেন, নবী বলেছেন, দুটোই ঠিক। হযরতে বাদিয়া বিন মাকান খিজির আলাইহিস সালাম উনি আসলেন, বলেন আসসালামু আলাইকুম ইয়া শাইখ আব্দুল কাদের জিলানী। বলে ওয়ালাইকুম সালাম ইয়া খিজির। বলো। বলে হুজুর বাগদাদ নগর থেকে একটু দূর প্রান্তরে একজন আল্লাহর ওলি আব্দাল ইন্তেকাল করেছে, তিনার জানাজা পড়ার জন্য একটা ইমাম চাই, আর ওই এলাকাকে বাঁচাবার জন্য কলমা দাওয়াত দেওয়ার জন্য একটা আল্লাহর ওলি চাই। বলুন ব্রাদার, আজকে যদি পীর সাহেবের দরবারে তৈরি করা না থাকতে দিবে, মাদ্রাসায় আলেম তৈরি হয়নি, আর আপনি এনাকে বললেন হুজুর আপনার মাদ্রাসায় একটা ছেলেদার মৌলবি লাগবে, এটা তো চলছে পড়া কিন্তু তৈরি হয়নি।
দিতে পারবে? সময় নিবেন উনি। তো আল্লাহর ওলি আমার গাউসে পাক বলছেন কি হলো, বলে হুজুর একটা আলিমের দিন লাগবে, একজন আব্দাল লাগবে, একজন আওতাদ লাগবে, একজন ফাকির লাগবে, একজন কুতুবে লাগবে। তো হুজুর গাউসে পাক বলছেন যে এ খিজির, আমার হুজুরার ঘরের কোণাতে দেখো গা পাটির তলে জড়া আছে আল্লাহর ওলি। জোরে বলেন সুবহানাল্লাহ। আচ্ছা বলে এটা কোনো গাঁজা করি কিতাব বলছি না, আমার পূর্বে বক্তা কিতাবের নাম বলে গেছে, ওয়াসিয়াতুল আসরার কিতাবের মধ্যে বলে গেছেন। এবং বিশ্ববিখ্যাত কিতাব আরাবিক প্রিন্টের আল মুস্তাদরাক, এবং দ্বিতীয় কিতাব তারিখুল খুলাফা, তৃতীয় কিতাব সিরাতে গাউসে আজম, চতুর্থ কিতাবের মধ্যে আছে কি আল্লাহর ওলির ব্যাপারে গাউসে পাক রাদিয়াল্লাহু তাআলা উনি যেমনই বললেন খিজির, উনি ঘরে ঢুকলেন, যেমনই ঘরে ঢুকলেন তো দেখছেন সত্যি পাটিখানা হিলছে। পাটিটা হটিয়ে এনার হাতটাকে ধরে বলছে চলো তোমাকে গাউস পাকের দরবারে। বলছে ভাই হাতে ধরছি, তোমার পা দুখানায় পড়ছি, তুমি যা বিচার করার এখানে করো, কিন্তু আমাকে তুমি নিতেও না। বলে কেন? বলে গাউসে পাক এমন ভালো মানুষ, এমন নরম দিল, এমন কড়া দিল, আজকে আমার হাত দুটা কেটে নেবে, ছেলে মেয়ে ভিক্ষা করে খেতে হবে, উপায় নাই। বলে ভাই আর জীবনে চুরি করবে না, দেখবেন চোখ যখন ধরা পড়ে বলে আল্লাহ তুমি বাঁচাবার চুরি করবে না। বলে না পুলিশ যখন মারতে আসে তখন মনে মনে বলে বাবু আর মারিয়েন না বাবু, হচ্ছে গাড়ির লোক যদি পাবলিক ধোলাই যায়, গণ ধোলাই যায়, তো বলে ভাই আর জীবনে করবে না, কাম দিদি টুকটা চিনা আমাদের করবো যান বাঁচাবার জন্য। তো এরকম বলছে বাবা আর করবো না, ছেড়ে দেন। তখন সে ভাগ বলছেন একে নিয়ে যাও। বলে হুজুর কোথায়? বলে তোমাকে নিয়ে যাবে। বলছে হুজুর তাহলে হাত কাটা যাবে না পা কাটা যাবে? কোরআন মোতাবিক ফয়সালা ছিল যে হাত চুরি করতেন সেই হাত দুটোই কাটা যাবে। ইতিহাস মোতাবিক দুই হাতে চুরি করছেন, দু হাত কাটা যাবে, পাও কাটা যাবে, তাহলে পঙ্গু হয়ে যাবে, থাকতে পারবে না। বলে হুজুর জীবনে চুরি করবো না। বলে খিজির নিয়ে যাও। গাউসে পাক বলছেন বলে হুজুর কোথায়? বলে একে নিয়ে যাও, ওই আব্দালের জানাজা পড়াবে আর ওখানকার আল্লাহর ওলি হয়ে গেল। বলে হুজুর ও চোর বলতে যে হুজুর আমি তো চোর, কুতুব নয়। গাউসে পাক বলছেন হে চোর, যখন আব্দুল কাদের জিলানীর হুজরায় ঢুকেছি আমি জবানে বলা মানে রাসূলুল্লাহর বলা আমি বলেছি কুতুব তোকে কুতুব বানিয়ে দিয়ে। তাহলে একজন নবীর গোলাম, একজন আল্লাহর ওলি, একজন দাস গাউসে পাক রাদিয়াল্লাহু তাআলা যদি চোরকে কুতুব বানাতে পারে, শাহজাকে যদি গোলামকে কুতুব বানাতে পারে, তাহলে ইয়ে বারাদার, তাহলে নবী মুস্তাফাকে সুবহানাল্লাহ নবীর দরবারে আবু বকর এলো, সিদ্দিক হলো, ওমর আসলো, ফারুক হলো, ওসমান আসলো, জিন্নুরাইন হলো, জাহান্নামী গেল, জান্নাতি গেল, পাপী গেল, জান্নাতি হলো, কমজোর গেল, তন্দুরুস্তি হলো, মোটাওয়ালা গেল, সুস্থবান হলো, অসুখ গেল, ভালো হয়ে গেল। নবীর দরবারে যে ব্যক্তি গিয়েছে সেই ব্যক্তি সঙ্গে সঙ্গে সব জিনিসে পয়সা মালা মাল হয়েছে। कौन देता है देने को मुंह चाहिए, कौन देता है देने को मुंह चाहिए, देने वाला सच्चा है हमारा नबी। যে দরবার থেকে কোন সাহাবী খালি হাতে আসেনি, যে দরবার থেকে কেউ কোনোদিন ফিরে আসেনি, এখন দরবারের আওলাদ। আজকে আমরা গাউসে পাকের মাহফিল পাক করেছি, আজকে আমরা গাউসে পাকের মিলাদ পাক করেছি, আজকে আমরা গাউসে পাক মাননেওয়ালা হয়েছি। আমরা সকলেই যেন গাউস পাকের সামান ধরে নিজ নিজ পীর মুর্শিদের মোহাব্বত করে, পিতামাতার ভালোবাসা দিয়ে, গ্রামের মুসল্লিগণকে ভালোবাসা দিয়ে এবং পাক পাঞ্জাতন মোহাব্বতকারীকে গলায় গলায় মিলিয়ে যেন দুনিয়াতে বাস করতে পারি। আর যারা এখনো অবধি আহলে বাইতের দামান ধরতে পারেনি, পাক পাঞ্জাতনের দামান ধরতে পারেনি, আমি তাদেরকে গালি দেব না, আমি তাদেরকে ফতোয়া দেব না, আমি তাদের কাছে জোর হাত খুলে দেখবো ভাই তুমি যে কোরআন পড়ো আমিও কোরআন পড়ি, তুমি যে হাদিস পড়ো আমিও সে হাদিস পড়ি। ভাইরে আমার, তুমি আমাকে বুঝাইয়া তোমার দলে নাও, তাহলে আমার কাছে বুঝে তুমি আমার দলে আসো। ভাইরে আমাদের কাজ হলো ইন্নাতিনা ইনদাল্লাহিল ইসলাম, হ্যাঁ তো বেশ মনোনীত পছন্দিত ইসলাম আমাদের ধর্ম। তাহলে যে নবী আমাদের জন্য নামাজ এনেছে, যে নবী না আসলে নামাজ হতো না, যে নবী না আসলে রোজা হতো না, যে নবী না আসলে হজ হতো না, যে নবী না আসলে যাকাত হতো না, যে নবী না আসলে নামাজ, যে নবী না আসলে আসমান হতো না, জমিন হতো না, এমনকি নবী না আসলে কিছুই হতো না। তাহলে নামাজ চাইতে উত্তম আমার নবী, রোজার চাইতে উত্তম আমার নবী, কোরআন চাইতে উত্তম আমার নবী, হজ চাইতে উত্তম আমার নবী, সারা জগতের চাইতে आला व बाला हमारा नबी, दोनों आलम का दुल्हा हमारा नबी। समस्त जिनसे चाहते मर्यादा वाला ऊंचा हलो আমার
নবী। তাহলে আজ নবীর ওসিলায় সমস্ত পেয়ে যদি আপনি আমি নবীর বেয়াদবি করে, আর আমি বলছি না, কোরআন বলতেছে, হাদিস হাদিসে আছে, কি বলতেছে, কোন মুক্তাদি যদি ইমামের বদনাম করে তো ইমামের পেছনে অর্থ নামাজ হবেই না, সে মুসলমান হতে পারে না। নবী বলছেন কোন ইমাম মুক্তাদিকে না ভালোবাসলে সেই ইমাম যোগ্য হতে পারে না। কোন মুক্তাদি ইমামকে না ভালোবাসলে মুসলমান হতে পারে না। কোন পীর মুরিদকে না ভালোবাসলে হাক্কানি ওলি হতে পারে না। এক কথায় কোন সন্তান পিতামাতার সম্মান না করলে আমার উম্মত হতে পারে না। তাইলে বেরাদার, দুনিয়াবি জগতে যদি মা বাপকে সম্মান না করলে সে মুসলমান না হয়, ইমামকে তাজিম না করলে মুসলমান না হয়, বেরাদারে মিল্লাতে ইসলামিয়া রাসূলকে, তাইলে আজকে বলুন, আজকে পীর মুর্শিদকে তাজিম না করলে মুসলমান না হয়, তাহলে এরা তো নবীর গোলাম। যদি নবীর গোলামকে সম্মান না করার কারণে, নবীর মুখ থেকে এরা আমরা তৈরি, এদেরকে তাজিম না দেওয়ার কারণে আপনার আমার ইমানের মধ্যে খালবালি আসে যায়, ইমানের মধ্যে কমজোরি আসে যায়, ইমান চলে যায়, তাহলে বলুন বেরাদার, নামাজও পড়বো, রোজাও করবো, হজও করবো, যাকাতও দিব, কালেমা পড়বো, আবার আহলে বাইতে নবীর বেয়াদবি করবো, তাহলে বলুন বেরাদার, আপনি আমি কি মুসলমান থাকবো? হ্যাঁ, থাকবো? তাহলে আপনার আমার ইমান কোথায়? নবী কি মহব্বত, নবীর মহব্বত বিনা ইমান থাকবে? আর নবীর মহব্বত করতে গেলে আলীর ধারণা কেউ লাগবে, পাক পঞ্চতনকে লাগবে, আল্লাহর ওলি দামান ধরতে হবে। ওসিলা ছাড়া কোনো কাজ হয় না। বলে আজকে ইমাম সাহেবকে জিজ্ঞাসা করুন, আমি গাল দিচ্ছি না, ফতোয়া দিচ্ছি, মশলা। ইমাম সাহেবকে জিজ্ঞাসা করুন, জি মৌলানা সাহেব আপনি একদিনে কি বড় আলেম হয়ে গেছেন? চলবে না। প্রথম উনি কি পড়েছেন? আলিফ বা তা সা, নুরানি কালিমা। তারপর উনি কোরআন শরীফ, তারপর উর্দু ব্যাকরণ, বিভিন্ন আস্তে আস্তে পড়তে উনি আদিন হতেন। তাহলে কোনো মানুষ ওসিলা ছাড়া দুনিয়াতে আসেন। আচ্ছা, একটা বাপ মায়ের বিয়ে না হলে সন্তান জন্ম নেন। আজকে বলেন, আপনারা আমাকে কেউ চিনতেন? দেখাচ্ছিলেন কোনোদিন? হয়তো মোবাইলের জামানে, ইন্টারনেট জামানে দেখবেন, কিন্তু অত বুঝতে পারতেন না। কিন্তু তাহলে চিনলেন কার মারফত? প্রথম ইনি হচ্ছেন আমার মেয়ে। সর্বপ্রথম আপনাদের প্রিয় মুর্শিদের সাথে ইনি আমাকে গত বছর মুলাকাত করিয়েছিলেন, এবং ইনার মারফত থেকে আজকে আমি এসেছি। তাহলে ইনি আমার একটা ওসিলা। এই হাওড়া আসা, আমি হাওড়া অনেকদিন থেকে আসছি, কিন্তু এই জায়গার মধ্যে, দুই জায়গার মধ্যে আসার তাহলে মেন ওসিলা কি? আরমান ভাই। আচ্ছা, আরমান ভাই না থাকলে আমি এই জায়গায় আসতে পারতাম? তাহলে ইনি আমার ওসিলা। তাহলে এর মাধ্যম দিয়ে যদি আপনারা আমার মতন অধমের কাছে কিছু পানি শুনে যদি হেদায়েত পান, তাহলে আমার মতন নবীর সবচাইতে দুনিয়ার মধ্যে আল্লাহ পাক, মানে মনে হয় পৃথিবীতে আমার মতন আর গুনাহগার আল্লাহ বোধহয় দ্বিতীয় তৈরি করে। আমি এমনই একজন আল্লাহর গুনাহগার বান্দা। আমি আল্লাহকে বলি, আল্লাহ তুমি পৃথিবীর সমস্ত মানুষকে তুমি জান্নাতের ঘরানা দিও। আল্লাহ তুমি আমার রব, তুমি আমার সব। তুমি যদি আমাকে হুকুম দাও, বান্দারে তুই জাহান্নামে ঝাঁপ দে, আমি জাহান্নামে ঝাঁপ দিতে রাজি। আপনি বলবেন, মাওলানা কেন রাজি ঝাঁপ দিতে? আল্লাহ পাকের নবী বলছেন, আরে উম্মতে মুহাম্মাদি, খোদা যদি বলে বান্দা আব্দুর রহমান জাহান্নামে ঝাঁপ দে, ওরে তুই জাহান্নামে চলে যা, তো ওই সময় জাহান্নাম জান্নাত থাকে, জাহান্নাম থাকে না, খোদাওয়ান্দের কুদ্দুসে জান্নাত তৈরি হয়ে যায়। সবচেয়ে আমি বড় পাপী গুনাহগার, যেন আমাকে তুমি তোমার নগণ্য জঘন্য বান্দাকে যদি তোমার দয়া হয় তো কিছু দিও, নইলে তোমার আল্লাহ তোমার কাছে আমি জান্নাতের আশায় নামাজও করিনি, তোমার কাছে আমি রোজা করেছি জান্নাতের আশায় নয়, হজ করে যাকাত দিয়েছি জান্নাতের আশায় নয়, যা কিছু আল্লাহ হেদায়েতের কাজ করেছি, আমার কিছু ক্ষমতা নাই, আমার প্রিয় মুর্শিদের দেওয়া ক্ষমতা, আমার হুজুরের দেওয়া ক্ষমতা, রাসূলুল্লাহ আকরাম পাক পঞ্চতনের দয়া আমার মতন অধমকে করেছে। বলে আজ আপনাদের সামনে দুইটি কথা বলতে চাচ্ছি। ইয়া আল্লাহ, তোমার কাছে আমি জান্নাত চাই না, জান্নাতের মজা সুসাদ চাই না। আল্লাহ যেন মরার পরে নবীর গোলাম তো গোলাম, আলীর ঘরানার পাট্টা নিয়ে যেন উঠতে পারি কিয়ামত। সুবহানাল্লাহ। আমি আর কিছুই চাই না। নবী মিলা তো সব কুছ মিল গয়া, নবী না মিলা তো সব বরবাদ। নবী যদি পান তো সবই পেয়ে গেলেন। বান্দাকে যদি আল্লাহ বলে জাহান্নামে যা, আর যদি চট করে আপনি জাহান্নাম থাকবে, জান্নাত হবে। আর যদি মনে চিন্তা করেন রাতে নামাজ পড়লাম, রোজা করলাম, তবু আল্লাহ জাহান্নামে যাবে, এদিকে যাবো না এদিকে যাবো, আপনি যদি জান্নাতেও ঢুকতে যাবেন এদিকে জাহান্নাম হয়ে যাবে, কারণ আপনি হুকুমে খোদা তো পালন করেন।
তো ব্রাদার, তাহলে আপনার আমার কর্তব্য হবে আল্লাহর ওলির দামান ধরতে হবে। ব্রাদার, বক্তব্য শেষ করা উচিত নাকি? হ্যাঁ, দু একটা হাদিস বলি, ইনশাআল্লাহ শেষ করে দেব। এবং আমরা ওসিলা ধরি। ওসিলাটা আমরা কেন ধরি আপনাদেরকে আমি একটা দলিল দিচ্ছি। অনেকে বলছে ওসিলা সম্বন্ধে কোরআনে নাই, বলে কিনা? আর কি বলে যে কোরআনের মধ্যে পীর ধরা কোন জায়গাতে দলিল নাই। মানে দেখুন, সব জায়গায় তো আমরা হাদিস আনতে পারি না, আমরা সব জায়গায় কিতাব আনতে পারি না, কিছু কিছু জায়গাতে আমাদেরকে পিডিএফ করে আনতে হয়। যেমন ধরুন, আমরা কোরআন শরীফে কিছু কিছু নয়, বেশ কিছু কোরআনের মধ্যে আয়াত পাই। যেমন আল্লাহর ওলির হাতে, আমি আয়াত নাম্বার গুলো বলছি, আয়াত নাম্বার বলে দিচ্ছি, আপনারা প্রত্যেকেই এগুলো খুঁজবেন ইমাম সাহেবকে দিয়ে। আয়াত নাম্বার কোরআন শরীফের সূরার নামও বলে দিচ্ছি। সূরা আল মাইদা, কি বললাম? সূরা আল মাইদা। হ্যাঁ, আয়াত নাম্বার 35। সূরা আন-নিসা আয়াত নাম্বার 59। সূরা ইয়াসিন 22 বা 23 পারায় 21 আয়াত নাম্বার। সূরা লুকমান আয়াত নাম্বার 15। সূরা ইউনুস আয়াত নাম্বার 62-68 পর্যন্ত। সূরা কাহাফ আয়াত নাম্বার 65 থেকে 66। সূরা বনী ইসরাঈল আয়াত নাম্বার 72 থেকে 186 আয়াত, 72 থেকে 186 আয়াত, 72 নম্বর আয়াত থেকে 186 নম্বর আয়াত পর্যন্ত কি বর্ণনা করছেন বলছি ইনশাআল্লাহ। আবার দেখবেন সূরা আল আরাফ আয়াত নাম্বার 154। সূরা কাহাফ আয়াত নাম্বার 10। সূরা মুতমাইনা আয়াত নাম্বার 12। আমরা প্রত্যেকে শুনতে পাই, বলে কোরআন শরীফের কোন জায়গায় নাই। এসব সূরার মধ্যে লিপিবদ্ধ আছে আয়াত নাম্বারের মধ্যে যে আল্লাহর ওলির হাতে বাইয়াত গ্রহণ করা সুন্নাত নয়, ওয়াজিব নয়, সুন্নাত নয়, মুস্তাহাব নয়, নফিল নয়। আল্লাহ পাকের নবী বলতেছেন কোরআনের বিভিন্ন তাফসীরে জালালাইন উঠান, এর মধ্যে লিপিবদ্ধ আছে তাফসীরে কাবীর উঠান, এর মধ্যে লিপিবদ্ধ আছে তাফসীরে তিবরানী উঠান, এর মধ্যে লিপিবদ্ধ আছে আল্লাহর নবী বলছেন ইসলামের মধ্যে দীক্ষিত হতে গেলে আগে আল্লাহর ওলিদের হাতে এই 19টি সূরার মধ্যে আয়াত নাম্বার বলে দিলাম, তাদের হাতে বাইয়াত গ্রহণ করা ফরজ বলা হয়েছে। সুবহানাল্লাহ, কি বলা হয়েছে? ফরজ। আচ্ছা, কোরআন এখনকার মোল্লার কথা মানবেন না কোরআনের কথা মানবেন? কার কথা মানবেন? তাহলে কোরআন হলো আল্লাহর বাণী, নবীর উপরে অবতীর্ণ। কোরআন খুলে দেখে নাও, আয়াত নাম্বার বলে দিয়েছি, তুমি দেখে নাও। তুমি যে তাফসীর দেখবা, তাফসীরে কাসির, তাফসীরে আব্বাস, তাফসীরে তিবরানী, তাফসীরে দুররে মানসুর, তাফসীরে জালালাইন, যে কোনো কিতাব দেখো, প্রতিটা কিতাবের তাফসীরে আপনি প্রত্যেক জায়গায় 19টি জায়গার মধ্যে আল্লাহর ওলির হাতে মুরিদ হওয়া, বাইয়াত গ্রহণ করা, পীরকে ওলির দরবারে নিজেকে গোলাম বলে শপথ করা কোরআন থেকে জায়েজ বলা হয়েছে। সুবহানাল্লাহ। 2 নম্বর ওসিলা ধরা বলে কোন হাদিসে আছে? বুঝলেন, নবীর জামানায় কে ওসিলা ধরেছিল? উঠান এই কিতাবটা, বুঝলেন। একটা হাদিস আছে বুখারী শরীফ, সৌদি আরব দারুস সালামের পীর, কিতাবটা আমার বাড়িতে আছে। এর মধ্যে লিপিবদ্ধ আছে কি? আল্লাহর নবী, দয়ার নবী, আকা নবী মুস্তাফা মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিস শরীফের মধ্যে বলতেছেন, আল্লাহর নবীর দরবারে একজন অন্ধ, একজন নাবিনা, একজন কানা, 2 চোখে অন্ধ, মায়ের পেট থেকে অন্ধ হয়ে এসেছেন, কিছুই দেখতে পাচ্ছে না। উদান্ত নবী ছিলেন রাহমাতুল লিল আলামিন, নবী ছিলেন সাফাইয়াল মুজনিবিন। আজকে দেখবেন ছেলের যদি দুঃখ হয়, মায়ের কাছে গিয়ে বলে, মা আজকে আমার খুব কষ্ট হচ্ছে শরীরের মধ্যে। মা সঙ্গে সঙ্গে করে কি, বেটার গায়ে নিজের রহমতের হাতখানা বুলিয়ে দেয়। বেরাদার বাবা করে কি, ছেলেকে বুকে
ভরে, কিছু না করলে দুইটি নয়নের পানি ধরে মায়েরা প্রকাশ্য কালে বাপ কেবল নয়নের পানি ঝরাইয়া ছেলের মুখের দিকে কাঁদিয়া থাকে যে আল্লাহ তুমি আমার ছেলেকে ভালোবাসো। মা দোয়া করে অন্তরে আল্লাহ ছেলেকে ভালোবাসো। মসজিদে আমি সিন্নি ভাত দিব, বাবা বলে আল্লাহ তুমি আমার ছেলেকে ভালোবাসো, আমি ছেলের জন্য সব করছি। আল্লাহ আমি তোমার দরবারে, আমি তোমার মসজিদে 2 রাকাত নফল নামাজ পড়বো। বেরাদার মা কাঁদে, ছেলে যখন বিপদ হয় ওই মায়ের কাছে যায়। কিন্তু বেরাদার যেই ছেলে মাহারা, যেই ছেলে বাপ হারা, যেই ছেলে ইতিম, ওই ছেলেকে যখন অন্য ছেলেটিকে বাবা বলে ডাকে, ওই সময় ওই বাড়ির আব্দুল্লাহ তার আব্দুর রহমান আব্বা বললো, এতিম ছেলে দেখে বলছে আল্লাহ যদি আজ আমার আব্বা থাকতো আমাকেও আজ সজ্জা দিত, আমাকেও বুকে ভরে নিত। আরে মুসলমান, ওই রকম যদি মাহারা ইতিম থাকে, বাচ্চা থাকে, মাহারা সন্তান থাকে, টাকা দিতে হবে না, পয়সা দিতে হবে না, ওই সন্তানটিকে বুকে ভরে মাথায় হাত বুলিয়ে দাও। আমি নবী বলতেছি তোমার লাইফের গুনাহ মাফ হয়ে যাবে। বেরাদার কষ্ট হলে আমরা মায়ের কাছে যাই, বাবার কাছে, কিন্তু যে সন্তানের মা চলে গেছে কি হবে? তার জন্য নবী বলতেন তোমরা ইয়েতিমকে ভালোবাসো। আমরা বিপদে পড়লে কার কাছে যাই? খুব বিপদে, বড় বিপদ হলে আমরা মা বাবা না পারলে আমাদের পীর মুর্শিদের কাছে যাই। হুজুর আমরা বিপদে পড়েছি, উনি দোয়া করে দেন, সঙ্গে সঙ্গে কবুল হয়ে যায়। বলি অনেক কারামত আছে যেগুলো আমি নিজের চোখে দেখেছি, ওদিকে যাবো না। আমি সংক্ষিপ্ত বক্তব্য আমার দিকে। তো আল্লাহ নবী দরবারে দুই চোখের নবীনা এসে বলছেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার 2টি নয়ন অন্ধ, আল্লাহ যদি আমার হাত পাকে খোলা করে দিত তবে ভালো থাকতো। নবী বলছেন কেন? বলে হুজুর 2টি নয়নে আমি নিজে, আপনি বা হায়াতে আছেন, আপনার চেহারা দর্শন করতে পারলাম না। নবী গো নিজের পিতামাতাকে দেখতে পারলাম না। নবী আমার বিবাহ হয়েছে, স্ত্রী কেমন দেখতে তাকেও দেখতে পাইনি, 2টি সন্তান আছে আমি তাকেও দেখতে পাই না। নবী আপনি তো রহমাতুল আলামিন, আপনার কাছে কোনো দয়ার কমি নাই। ওগো নবী আপনার দরবারে কেউ খালি হাতে ফিরে যায় না। আপনার দরবারে পূর্ব বক্তাই বলেছেন বুখারীর হাওয়ালা দিয়ে, হাফসি আসছে তো তাকে আল্লাহর নবী সুন্দরী বানিয়েছে, বেলাল এলো তাকে জান্নাতি বানালো, আবু বকর এলো তাকে সিদ্দিক বানিয়ে দিল। ও নবী আপনার দরবারে কেউ খালি হাতে যায়নি। নবী আপনি আমার দোয়াখানা নিয়ে আল্লাহর দরবারে কবুল করিয়া আমার 2টি চোখের নয়ন ফিরিয়ে দেন। জোরে বলুন সুবহানাল্লাহ। ও বেরাদার, আল্লাহর নবী, দয়ার নবী, আমার আজ্ঞা নবী মুস্তাফা বলতেছেন যা মদিনাবাসী তুই ওযু করে আয়। অন্ধ ব্যক্তি কোন রকম গিয়ে ওযু করলো, ওযু করার পর আল্লাহর নবী বলেন 2 রাকাত নফল নামাজ পড়। জোরে বলেন বিপদের সময় নামাজ, খুশিতে নামাজ, নামাজ হলো মহব্বতের জিনিস। ব্রাদার উনি বলছেন 2 রাকাত নফল নামাজ পড়। নামাজ পড়ার পর নবী বলছেন তুই দোয়া চাহা। বলে হুজুর এটা বুখারী কত পৃষ্ঠায় আছে? কিতাবটা তৈরি হয়েছে দারুস সালাম, সৌদি আরব। হাদিসটার নাম তিরমিজি শরীফ, রাবি বাব কিতাবুত তাওয়াব, হাদিস নাম্বার 3578, পৃষ্ঠা নাম্বার 816 এবং উর্দুতে রিয়াজুস সালামের মধ্যে পাবেন। ওই ব্যক্তি আল্লাহর নবী বলছে তুই দোয়া মাং। ওই ব্যক্তি দোয়া মেগে বলছে আল্লাহুম্মা, এটা বড় হাদিস আছে আমি বললাম না, সময় দরকার আছে, আমি ছোট্ট শুনেছি। ওই ব্যক্তি বলছেন আল্লাহুম্মা ইন্নী আসআলুকা তুওয়াজ্জি ইলাইকা এনা আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ। বলছে ওই অন্ধ ব্যক্তি বলছে আল্লাহ তুমি যার ওসিলায় জগৎ সৃষ্টি করেছো, এহানো নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ ওসিলা দিয়ে বলি আল্লাহ তুমি আমার নয়নের দৃষ্টি ফিরিয়ে দাও। এই হাদিসের রাবি বর্ণনা কে করছেন? হযরত মুহাম্মদ বিন আব্দুল গায়লান, হযরত ওসমান বিন উমর, শুবাতা বিন আবি সাফর, হযরত আমরাতা বিন হুরাইদা, হযরত সাবিত বিন উসমান, হযরত হুনাইন বিন রাসূলান, হযরত জাবির বিন বাশার এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বর্ণিত আছে। এতজন সাহাবী কাউরির এ দলিল কাটার কোনো ওয়াহাবীর ক্ষমতা নাই। বর্ণনা করছে ওই ব্যক্তি নবী না, নবীর হাতে হাত দিয়া যখন নবীর নাম নিয়ে দোয়া চাইলে বলছে আমি চোখের মধ্যে আর কামনি বলিয়া দিলাম, কসম খোদা রেখে বলি 2 নয়নে আগে নবীকে দেখতে পেয়েছিলাম।
নবীর ওসিলায় যদি একজন ইলাহি চক্ষু দান পাই, এখানে হাদিস বুঝা গেল যে আল্লাহর ওলিদের ওসিলা দিয়ে দোয়া নেওয়া জায়েজ আছে। ওসিলাবিহীন নামাজ হবে না। আজকে আপনি নামাজ পড়বেন, নামাজের মধ্যে কোরআন শেষ, নামাজের মধ্যে সব শেষ, কিন্তু নামাজের মধ্যে আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ যতক্ষণ না নামাজের মধ্যে আহলে বাইতের আলে রাসূলের আপনি প্রশংসা করবেন না, ততক্ষণ না নামাজ কবুল হবে না। বুঝা গেল যে নামাজের মধ্যে আহলে বাইতের প্রতি কিয়ামত অবধি যেখানে আল্লাহর ওলি আছে, এরাই আহলে বাইত, এদেরকে সালাম না করলে নামাজ কবুল হয় না। তাহলে এখানে আল্লাহর ওলির দরবারে ওসিলা দিয়ে দোয়া চাওয়া যদি নাজায়েজ হয়ে যায়, তার আগে আত্মাহিত দরুদ শরীফকে বাতিয়ে দাও, বাতিয়ে দাও। এটা আমার কথা, হাদিস বলতেছে ওয়ালা আলে মুহাম্মদ, ইয়ানি ওয়ালা আলে, হে নবী আপনি এবং আপনার পরিবারের প্রতি। ব্রাদার, আমি সকলকেই বলবো আমরা সঠিক পথ যেন তালাশ করতে পারি। আর আপনাদের প্রত্যেকেই বলবো আল্লাহর ওলির মাজারে চাদর দেওয়া যায়, আল্লাহর ওলির মাজারে ফুল দেওয়া যায়। আল্লাহর ওলির মাজারে কেন, আম সাধারণ মানুষ মারা গেছে, আব্বা মারা গেছেন, তার কবরে যান, মা মারা গেছে কবরে যান, বৃহস্পতিবারের দিন কাঁচা ফুল নিয়ে তার পায়ের নিচে রেখে দেন, দোয়া ফাতিহা করুন। যতক্ষণ অব্দি ফুল জীবিত থাকবে, কাঁচা থাকবে, ততক্ষণ অব্দি আল্লাহ জিকির করবে। যদি আপনার পিতা মাতা গুনাহগার হয়ে যায়, ওই অবস্থায় কিন্তু ফুলের জিকিরে আজকের কবরে আসা মাফ হতে থাকবে। কবরের মাজারে ফুলের দেওয়া, কাঁচা ফুল দেওয়া জায়েজ আছে। আল্লাহর ওলির দরবারে ফাতিহা করা যায়। ওলিদের দরবারে সূরা কাহাফের আপনাকে বর্ণনা দিলাম। জি, কত নম্বর আয়াত বললাম? 97 আয়াত থেকে একদম 186 আয়াত পর্যন্ত একজন নবী হযরত মূসা আলাইহিস সালাম খিজির আলাইহিস সালামের জিয়ারত করেছিলেন আল্লাহর ওলি। এই কাহিনীটা কোরআনেও আছে, বুখারীর যে কোনো তরজমা বইয়ে পাবেন। যেন আল্লাহ পাক আপনাকে আমাকে সকলকে যেন আল্লাহর ওলির দামান ধরতে পারি। নবী আমরা আশিক হতে পারি। একবার ছোট্ট করে দরুদ পাক পড়ুন। আল্লাহ ওয়ালা আলে দাদা, আপনাদের হুজুরে কিবলা আদেশ ছিল একটা বা 1:10 মধ্যে শেষ করে দেবেন। সময় হয়ে গেছে তো শেষ করা উচিত কি? হ্যাঁ, যেহেতু আপনারাও খাটাখাটনি করেছেন, আবার আপনাদের সকালবেলায় উস্তাকারে কাজ আছে, তো কথা আমার ভালো করেই জানা আছে। বিকাল লোকটা একটু যদি উনি সময় দিয়েছেন, বালিদের খেলাপ করা যাবে না। তবে বাবজির আমি আপনাকে হাত করে বলবো, পীর মুর্শিদ মানা করবে না, কিন্তু মসজিদটা পড়েন, নামাজ পড়েন। যদি ইমাম না পছন্দ হয় তো বাড়িতে পড়েন, তো নামাজকে ফাঁকি দিয়ে না, নামাজ ফাঁকি দেবেন না, নামাজ পড়বেন বাবজিরা। যদি সত্যি আলী মানলে ভালো হন, গৌস মানলে ভালো হন, যদি মনোয়ার হোসেন কাদেরি মানলে ভালো হন, তো নামাজ পড়েন বাবজিরা। পিতা মাতা আছে তাদের তাজিম করুন, চাচা আছে তাদের তাজিম করুন, বড়দের শ্রদ্ধা করুন, আলিমদের মহাব্বত করুন, ছোটদেরকে ভালোবাসা দেন। বাড়ির পাশে ইয়েতিম থাকলে সেই ইয়েতিমকে আপনারা কষ্ট দিবেন না, দুঃখ দিবেন না, তাদেরকে আপনারা ভালোবাসা দিবেন। যেন আল্লাহ পাক আপনাকে আমাকে সকলকে